নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছি আমি সীমা। আর প্রত্যেক মঙ্গলবার মানে দুপুর 1:30 মানে যে মানুষটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন তিনি হচ্ছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রত্যেকটি মানুষ আমরা তাকিয়ে আছি কিভাবে আমাদের জীবনে উন্নতি বা ডেভেলপমেন্ট হবে। সবসময় আমরা চেষ্টা করছি এবং প্রতিনিয়ত আমাদের যা প্ল্যানেটারি পজিশন, সেই পজিশনটা কিভাবে ইমপ্রুভ করা যায়, কি করলে ভালো হয়, এরকম একটা চেষ্টা কম বেশি সমস্ত মানুষই করে থাকেন। আজকে যখন দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অবশ্যই দাদার মুখ থেকে শুনবো এমন কিছু কথা। কারণ আপনারা অনেকেই জানেন যারা এই জ্যোতিষ সাবজেক্টটাকে ভীষণভাবে মানে ভালোবাসেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে ভীষণভাবে চর্চা করেন বা দেখে থাকেন এই অনুষ্ঠান, তারা জানেন যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু একটা বড় প্ল্যানেট মানে বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছে, যেটা দীর্ঘ কয়েক মাস পরে কিন্তু এই মার্গীটা হচ্ছে এবং আরো অনেক প্ল্যানেটের পরিবর্তন হচ্ছে। তো সর্বোপরি সব মিলিয়ে কেমন যেতে পারে আমাদের ওপর, কেমন যেতে পারে আমাদের দৈনন্দিন জীবন, কিংবা বলতে পারেন আমাদের ব্যবসা বা আমাদের ইনকাম বা আমাদের সাংসারিক জীবন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা পরিচয় করি বাস্তবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী, পুরোহিত বিপ্লব চক্রবর্তী মশাই। নমস্কার দাদা। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। সবার প্রথমে যে প্রশ্নটি করবো, আমরা জানি খুব সামনেই মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বৃহস্পতি কিন্তু তার বক্রতা ত্যাগ করছে। তো সেই দিকে তাকিয়ে প্রত্যেকটি মানুষ রয়েছে, তাতে কি কি ভালো ফল পেতে পারে কম বেশি সমস্ত রাশির মানুষজন? সকলের উদ্দেশ্যে বলছি, যে যাই প্রশ্ন করুক আমি প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব, কিন্তু হাতের সামনে নিজস্ব জন্ম তারিখ সময় রেখে তারপরে ফোনে কথা বলুন, তাতে এবং চটপট উত্তর দিন, তাতে সকলের জন্য শুভ হবে। আগামী এই সামনেই বৃহস্পতি ট্রানজিট হওয়ার জন্য, বৃহস্পতি ট্রানজিট নয়, বৃহস্পতি মার্গী হতে চলেছে। মার্গী হলে পরে বৃহস্পতি যেই জায়গাটায় প্রথম শুভ দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির উপর এবং কন্যা রাশির উপর, আবার মকর রাশির উপর। যার কারণে এই তিনটে রাশির জন্য বৃহস্পতি মার্গী হওয়াতে যাদের অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় তারা ভুগছে, তাদের যদি লক্ষ্য যদি স্থির থাকে, মনে যদি একাগ্রতা থাকে, তবে তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে বেশি সময় লাগবে না। অতি সহজেই সেই জায়গার থেকে মানুষের সফলতা ফিরে আসবে। বিশেষ করে কন্যা রাশি, যাদের বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে বাধা ছিল, বৃশ্চিক রাশি, মকর রাশি, এই সমস্ত রাশিগুলোর যাদের অনেক দিন ধরে বিভিন্ন হওয়া কাজগুলো হচ্ছিল না এবং কোনো কিছু করতে গেলেই নানা ধরনের সমস্যা হচ্ছিল, সেই সমস্যার থেকে তারা কিন্তু রেহাই পাবে। এবং তাদের সাথে সাথে আমি বলছি যে তাদের যে আয় ভাবের জায়গাটাও কিন্তু তাদের শুভ হবে। এমনিতেই 2025 মঙ্গলের বছর, সাহস উদ্দীপনার সাথে মানুষ এমনিতেই এগিয়ে যাবে। আয় ভাব অতি অবশ্যই মানে শুভ হবে। নানা ঝঞ্ঝাট, সুনামি, ভূমিকম্প, যুদ্ধ, যাই কিছু হোক না, তার মধ্য দিয়েও কিন্তু অর্থ আয় হবে। চন্দ্র হচ্ছে মনের রাজা, মনকে স্থির রাখে। মন যদি স্থির থাকে, তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে তার কোনো সমস্যার সৃষ্টি হবে না। দাদা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে এই যে আপনি তিনটে রাশির কথা বললেন, যে বৃশ্চিক, কন্যা এবং মকর রাশি, তিনটি রাশি সর্বোপরি খুব ভালো প্রভাব পড়বে তাদের জীবনে, কিন্তু বাকি আদার্স যার যেসব রাশি আছে, বৃষ, মিথুন, কর্কট, কন্যা, এই রাশিগুলো আবার দেখো, এই রাশিগুলোরও শুভ ফল থাকবে। সবচেয়ে বেশি ভালো শুভ ফল থাকবে এবছর মঙ্গলের বছর। মঙ্গলের বছর হওয়ার কারণে মেষ এবং বৃশ্চিক এদের জন্য অতি শুভ প্রভাব চলবে। এবং বৃষ, মিথুন, কর্কটে অশ্লেষা নক্ষত্র বাদ দিয়ে তাদেরও সময় কিন্তু খুব ভালো যাবে। বাহ। তো বন্ধুরা, আমরা শুনলাম যে অবশ্যই মোটামুটি ওভারঅল কম বেশি সবকটা রাশিরই একটা শুভ পরিবর্তন আসতে চলেছে এই বৃহস্পতি যখন তার বক্রতা ত্যাগ করে মার্গী হবেন। অবশ্য শুধু মানে তাদের শুভ ফল আসবে যে প্রত্যেকটা রাশি তা নয়, তার সাথে সাথে জীবনের অনেক না চাওয়া না পাওয়ার ব্যাপারগুলো যাদের রয়েছে সেগুলো পুনরায় আবার নতুন করে ফিরে পেতে পারেন তাদের জীবনে।
তো এখন প্রশ্ন হচ্ছে দাদা, যে আমরা বর্তমান সময়ে একটা জিনিস দেখছি, প্রত্যেকটি মানুষ কম বেশি ইকোনমিক্যাল কন্ডিশনে খুব ভুগছে, অর্থনৈতিক চাপ, লোন, ধার, ঋণ। তো যার কারণে মানুষের মধ্যে একটা চটজলদি ইনকামের একটা নেশা বা পেয়ে বসছে। অনেক মানুষ কিন্তু এই ইনকামের জন্য লটারি জগতে তারা ভীষণভাবে লটারি সাট্টা জুয়ার মধ্যে ইনভলভ হয়ে পড়ছে। সেই ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে এই লটারি বা ফাটকা প্রাপ্তিতে অর্থ আসতে পারে যদি একটু বলেন। বিশেষ করে বৃষ, বিশেষ করে বৃষ, মিথুন এবং কন্যা রাশির জাতকদের জন্য এই জায়গাটার মধ্যে শুভ হবে। আবার আগামী 29শে মার্চের পর থেকে বেশি শুভ হবে সিংহ রাশির ক্ষেত্রে। বাহ। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে বৃষ, মিথুন রাশি এবং 29শে মার্চের পর থেকে সিংহ রাশি খুব ভালো যাবে। যারা ফাটকাতে ইনভেস্ট করছেন বা লটারিতে ইনভেস্ট করছেন তাদের জন্য খুব সুখবর রয়েছে। আমরা আলোচনা আরো কন্টিনিউ করব আপনাদের সমস্যা নিয়ে। আমাদের মধ্যে আজকে প্রথম বন্ধু কি এসেছেন দেখে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে। দিদি নামটা বলবেন? আমার নাম ফুকু ঘোষ। মেয়ের কথা বলছি, মেয়ের জন্য জানবো। মেয়ের জন্য জানবেন। মেয়ের নাম এবং ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম হচ্ছে স্বর্ণালী দেবনাথ। স্বর্ণালী দেবনাথ। স্বর্ণালীর বয়স বলবেন? হ্যাঁ, 7ই জুন 1976। 7ই জুন 1976। সময়টা বলবেন? ওনার বিকেল 5:10। বিকেল 5:10। জন্মস্থান কলকাতা? জন্মস্থান হুগলিতে। হুগলিতে। 1976 বললো? হ্যাঁ। হ্যাঁ। জন্ম সময়? সকাল 5:10, বিকেল 5:10। জন্মস্থান হুগলি। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? প্রশ্ন আমি জানতে চাইছি, মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। ওইটাই মানে কি ভালো খারাপ, শরীর ভালো নেই, ওইসব নিয়ে একটু জানতে চাইছি। সময়টা আপনি তো শুরু করেছেন বলতে আমি শুনছিলাম। আচ্ছা। মেয়ের কিছু খারাপ রোগ আছে কি ভালো আছে? দিদি আমি একটা কথা বলছি, দাদা যতটুকু বলা নিশ্চয়ই বলবেন। অনেক বন্ধু দাদার অনুষ্ঠান মানে বসে থাকেন, যতটুকু সম্ভব অবশ্যই বলবেন। বাকি ডিটেলসে জানতে গেলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে? মেয়ের কি জন্ম বুধবার? মেয়ের জন্ম বুধবার। আচ্ছা, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে মিথুন, সেটা জানেন? না, রাশি তো কন্যা। আর কন্যা রাশি, কন্যা। কি করে আপনি টাইমটা বললেন তো? বিকেল 5:10 বলেছেন তো? হ্যাঁ, বিকেল 5:10। 7ই জুন 1976। 7ই জুন 1976। হ্যাঁ। সরি, 78 হয়ে গেছে। 7ই জুন 1976। তাহলে আপনাকে যখন আমি বললাম যে ওর জন্মবার বুধবার, আপনি তো কিছু বললেন না। হ্যাঁ, ওর জন্মবার হচ্ছে সোমবার। ঠিক আছে। রাশি কন্যা। কন্যা রাশি হওয়ার জন্য কন্যা রাশির এই বছর খুব খারাপ যাবে না। কেমন? কন্যা রাশি দেখুন, কন্যা রাশির সামনে শনির ঢাইয়া শুরু হচ্ছে। কেমন? এই যে শনির ঢাইয়া শুরু হলে পরে কারো কিছু না কিছু সমস্যা দেবে, পারিবারিক ক্ষেত্রে হোক, অসুখ বিসুখের ক্ষেত্রে হোক, আর্থিক নষ্ট হোক বা বিদ্যাভাবের জায়গা হোক, এই সমস্ত জায়গাগুলো কিছু না কিছু সমস্যা দেবে। ওর কতগুলি জিনিস আছে, ওর যেমন একটু গুরুচন্ডারি যোগ আছে, ওর একটু রাগটা বেশি। ঠিক আছে। আবার ওর একটু শারীরিক সমস্যা, কাটাছেঁড়া, রক্তপাত ওর জীবনে মাঝে মাঝেই হতে থাকবে। কারণ ওর রাশিতে শনি মঙ্গল, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ, শনি দুর্বল। এরা দুজনেই খুব অশুভ অবস্থায় রয়েছে। এই অশুভ অবস্থায় থাকার জন্য ঘরটা চন্দ্রের, সেই কারণে ওর কিন্তু বিভিন্ন সমস্যায় ও কিন্তু জর্জরিত হবে। পারলে আপনি আমার ফোন নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বারটা আপনি গিয়ে করে রাখুন। কি থেকে কিভাবে এর থেকে রেহাই পাবেন, এর প্রতিকারী জায়গা কি আছে বা কি করলে সামর্থ্যের মধ্যে ভালো থাকবেন,
সেই জায়গাটা ঠিক করে দেওয়া যেতে পারে চ্যালেঞ্জের সাথে। আচ্ছা হ্যালো দাদা। হ্যাঁ বলুন। বলছি কি ওর কি কালসর্প যোগ আছে? একটু দেখে দিন। হ্যাঁ, ওর কালসর্প দোষ রয়েছে। আচ্ছা এগুলো কি কাটানো যায়? হ্যাঁ, অতি অবশ্যই কাটানো যায়, একদম নির্মূল করে দেওয়া যায় কালসর্প দোষ। ও কিন্তু ঋণগ্রস্ত থাকবে কখনো কখনো। ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণগ্রস্ত হয়ে আছে। তো দিদি একটা কথা বলুন, আবার ওর কি বলুন তো, ওর একটু একটা সময় আসবে ওর স্কিনের সমস্যা, ঠান্ডা লাগা, মনের মধ্যে একটু ওর মেন্টালিটিটা একটু খুঁতখুঁতে স্বভাবের, এই বোধহয় এই জিনিসটা পরিপূর্ণ হলো না, ওই বোধহয় এটা এরকম ভাবে করতে বললাম। হ্যাঁ এগুলো আছে। হ্যাঁ আমি বলছি ওর হঠাৎ করে মানে বাবা মানে মারা যাচ্ছে বলেছেন তো, হ্যাঁ 15-20 দিন আগে। হ্যাঁ খুব বিধ্বস্ত অবস্থা, ও মানে নিতে পারছে না বাবার এই মৃত্যুটা। এইটা থেকে কি করে বেরিয়ে আসবে, আমি ওর জন্য ফোন করেছিলাম। আপনি পরে অন্য সময় আমার নাম্বারটা ইয়ে করে রাখুন, লিখে রাখুন, 9007886707। এই নাম্বারটা আপনি লিখে রাখুন। এই নাম্বারে আপনি পরে ফোন করবেন, কিভাবে কোনো প্রতারণার হাত থেকে আপনি মুক্তি পাবেন, মেয়ের সেই জায়গায় সমস্যা থেকে উতরে যাবে, সেই রাস্তা আমি তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আপনাকে ফোন করবো। হ্যাঁ নিশ্চয়ই। আপনি নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, আমিও বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। আর আমি দর্শক বন্ধুদের বলবো, এটাই বৈশিষ্ট্য পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। আপনারা জানেন যখনই দাদার কাছে একটা ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ দিয়ে দেওয়া হয়, দাদা কিন্তু যে কথাগুলো বলবেন একদম পুঙ্খানুপুঙ্খ আপনাদের সাথে মিলে যাবে, এটাই তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। দাদা এই যে একটা মানুষের একটা সমস্যা আপনি চার্ট দেখে বলে দেন, আজকে এই মেয়েটির চার্ট দিয়ে যদি আমরা কথা বলি, একটা স্যাটার্নের কারণে ওর জীবনে বিধ্বস্ত, রক্তপাত, এই যে মঙ্গলের বছর আপনি বললেন, শনি মঙ্গলের দৃষ্টি তার লগ্নের মধ্যে রয়েছে, তার উপরে মঙ্গলের বছর, তাতে কি তার শারীরিক দুর্ঘটনা? কর্কট রাশি হওয়ার কারণে, ওর কন্যা রাশি হওয়াতে এই বছরটা এমনিতেও ওর ভালো যাবে। যেমন ওর চন্দ্র দেখো নিজের নক্ষত্রে রয়েছে, আবার শনি রয়েছে নিজের নক্ষত্রে। এবার মারাত্মক কিছু কোনো কিছু হলেও সেই জায়গা থেকে ও খানিকটা রেহাইও পাবে। কেমন এই জায়গাটার মধ্যে ওর দেখো সমস্যা, যেমন বিশেষ করে ওর বাঁ দিকে শরীরে কিন্তু চোট আঘাত, কাটাচেরা, রক্তপাত, দুর্ঘটনা যে কোনো সময় ওর লাইফে আসতে পারে। তো দিদি আপনি শুনলেন, অবশ্যই আপনি ফোন নাম্বারে নিয়ে লিখে নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন দিদি, আপনার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ বলবেন? মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 7/9/1993। 7/9/1993। হ্যাঁ ঠিক করে বলবেন, যা বলবো ঠিক হবে। 1993। হ্যাঁ। সময়টা বলবেন? সময় সকাল 10টা 49। সকাল 10টা 49। জন্মস্থান কলকাতা? না, দেয়ালায়। ওইটা হলো কলকাতা। প্রশ্ন কি জানতে চাইছেন? মেয়ের বিয়ের সম্বন্ধে। আচ্ছা, ওর জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর জন্মবার মঙ্গলবার। ওর তো বিবাহের যোগ হয়নি, তাও তো না। ওর তো বিবাহের যোগ গত বছরই ছিল, 2024-23-24। ওর তো বিবাহের বছর তো ছিল, বিবাহের যোগাযোগও হয়েছিল। ওর মানে লগ্ন হচ্ছে তুলা, রাশি হচ্ছে মেষ। যেমন মেষ রাশি হওয়ার জন্য এই 2025 মঙ্গলের বছর হওয়ার জন্য, ওর মঙ্গলের জাতক হওয়ার জন্য ওর এই বছরটা কিন্তু এমনিতেও শুভ আছে। ঠিক আছে, বৃহস্পতি মঙ্গল যুক্ত। কেমন বৃহস্পতি কিন্তু ওকে মঙ্গলময় করবে, তবে লগ্নের দ্বাদশে দুজনে হওয়ায় ওর কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে। কেমন একটু নাচ গান বা গান বাজনার দিকে বা শিল্পকলার দিকে ওর কি মন মানসিকতা ছিল? হ্যাঁ
আগে করতে এখন আর করে না। না করে না, না ওর এই জায়গাটার মধ্যে একটু বাধা রয়েছে। কেমন? এই জায়গাটার মধ্যে ওর বাধা রয়েছে। এই বাধা থাকার জন্য ওর কিন্তু সেই জায়গাটা একটু সমস্যা রয়েছে। আর ওর আরেকটা জিনিস ভালো আছে, মূল ত্রিকোণে শনি আনন্দ স্থানে বসে রয়েছে। আনন্দ স্থানে বসে রবি এবং বুধের উপরে দৃষ্টি দেওয়ার জন্য ও পিতার সাথে ওর কি একটু মাঝে মধ্যে মতানৈক্য হতো, বা বাবার কথা খুব ভালো লাগতো না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাও রয়েছে। বিদ্যাভাবের জায়গাটাও শুরু মানে খুব ভালো ছিল। পড়াশোনার জায়গাটার মধ্যে মাঝে মধ্যে বাধা হয়েছে, কিন্তু হলেও বিদ্যাভাবের জায়গাটার থেকে ওর কিন্তু বেরিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বিয়ের চান্সটার কথা বলছে। বিয়ের চান্স, বিয়ের যোগটা তো ওর চলে গেল। তবুও এখনো চেষ্টা করলে ওর বিয়েটা কিন্তু হয়ে যাওয়ার এখনো সময় আছে, এখনো সময় আছে। আর যদি মনে করেন কোনো মেয়ে বয়স হয়ে যাচ্ছে, বিবাহ দিতে পারছেন না, সে যে কেউ হোক, কেমন, এটা কিন্তু আমি সমষ্টিগত স্বার্থে এই কথাটা চ্যালেঞ্জের সাথে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে সেই মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আমার, যদি আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন। গ্রহগত বাধা, আমি কলকাতা বেহালাতে আগে বসতাম, পাবেন, এখন বসি না, এখন এই হাতিবাগান চেম্বারে বসি। আপনি যদি দিদি মনে করেন তো আপনি ওখানে মেট্রো ধরে শোভাবাজার নেমে ওখান থেকে আপনি হাতিবাগান একটুখানি জায়গা, আপনি ফোন নাম্বারটা একটু নোট করে নিন 900788676707 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9088864819 এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনি দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আমি অবশ্যই বলবো যারা মনে করছেন যে পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন ওনাকে কোন্নগর, হিমমটর, শ্যাওড়াফুলি, হাতিবাগান, তারাপীঠ এবং ভাগলপুরে। বুকিং নাম্বার 9007886707। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, না লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। দাদা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে আমরা একটা জিনিস দেখছি বিয়ে সংক্রান্ত, আমি আপনার কাজের অনেক কিছু দেখেছি যে যাদের বিয়ে দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না বা আটকে যাচ্ছে, আপনি প্রজাপতি কবচের মাধ্যমে অনেক মানুষের বিয়ে দিয়ে ছেড়েছেন, এরকম অনেক ঘটনা বা নিদর্শন রয়েছে। প্রজাপতি কবচের মাধ্যম দিয়ে যে বিয়েটা হবে এরকম ব্যাপারটা নয়। বিশেষ করে সবার আগে সে যে কেউ আসুক, আমি আগে তার চারটা দেখি, তার জায়গাটার মধ্যে কি সমস্যা আছে, কি সমস্যার জন্য তার কি হতে পারে। আর বিয়ের আশা যদি ক্ষীণ থাকে সেই ক্ষেত্রেও আমি একদম গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জের সাথে বলতে পারি তার বিয়ে দেওয়ার দায়িত্ব, বিবাহের যোগ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। যদি কেউ মনে করেন কারো বিবাহ ক্ষেত্রে বাধা হচ্ছে, আমি সবসময়ের জন্য নিজের থেকে আমি চেষ্টা করব যে মেয়ে সন্তান জারি হোক, তার যেন বিবাহটা হয়। আর এরকম ঘটনা বারবার হয়েছে, অনেক বন্ধুরা উপকার পেয়েছেন দাদার কাছে, যারা দীর্ঘদিন বয়স হয়ে গেছে, বিয়ে যোগ তৈরি হচ্ছে না বা বাধা ভেঙে যাচ্ছে বারবার, তো দাদার কাছে আছে সেই বিয়ের যোগটা তৈরি হয়েছে এবং বিবাহিত জীবনে তার এখন ভালো রয়েছে। এরকম প্রমাণ কিন্তু ভুরি ভুরি রয়েছে। আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো নমস্কার, আমি বর্ধমান থেকে সমল দত্ত বলছি। হ্যাঁ দাদা নমস্কার, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। আপনার 13 এপ্রিল 1963। 13 এপ্রিল 1963। হ্যাঁ, রাত 10টা 10। রাত 10টা 10। জন্মস্থান কলকাতা তো? জন্মস্থান বর্ধমান। আচ্ছা, জন্ম কটায় বললো? রাত 10টা 10। রাত 10টা 10। প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন আপনি? আচ্ছা, এর আগেও মানে শ্রী বাংলায় ফোন করেছিল। আপনি কি এর আগে ফোন করেছেন অন্য মিডিয়াতে দাদাকে? না না, আমি প্রথম করছেন। আচ্ছা আচ্ছা। স্যাটারডে আপনার জন্মবার শনিবার?
হ্যাঁ শনিবার। আচ্ছা, আপনার তো মানে উচ্চাশা যুক্ত মন সবসময়ের জন্য ছিল। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ রেসপন্স করবেন। হ্যাঁ বলছি তো, শনিবারই বললাম। হ্যাঁ বলছি, আপনার লগ্ন বৃশ্চিক, রাশিও বৃশ্চিক, আপনি লগন চাঁদা মানুষ। কেমন আপনার জীবনে সমস্যা চট করে খুব মানে যে এসে আপনাকে গ্রাস করবে সেই জায়গাটা কিন্তু সবসময় ছিল না, এবং হলেও আপনি তার থেকে কিভাবে উতরে যাবেন সেই জায়গাটা কিন্তু ভালো ছিল। কিন্তু একটা জিনিস যেটা ছিল বা যেটা হয়তো আগামী দিনেও আপনার থাকবে, আপনার কিন্তু পেটের সমস্যাটা থাকবে। পেটের সমস্যা আছে, হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলবো সেটা থাকতেই হবে যদি জন্ম তারিখ সময় ঠিক দেওয়া হয়। কেমন, এবং আপনার যে জিনিসটা ছিল, আপনার কিন্তু গুপ্ত শত্রু, এবং মানে আপনি সামনের দিকে যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন পেছন থেকে কিন্তু আপনার একটু মানে বাধার সৃষ্টিটা কখনো কখনো হয়েছে, একটু ইগো ফাইট করেছেন। আগামী দিন যে খুব ভালো যাবে না সেটাও নয়, আগামী দিনও আপনার ভালো যাবে। কেমন, আপনার বুধের নক্ষত্রে জন্ম, কেমন বুধের নক্ষত্রে জন্ম হওয়ার জন্য বুধ আপনার লগ্নের ষষ্ঠ ভাবে রয়েছে, একটু শারীরিক সমস্যা মাঝে মধ্যেই আপনাকে কিন্তু একটু দিয়েছে, কাটাছেঁড়া, রক্তপাত, এবং মানে কোনো অপারেশন শরীরে কখনো হয়েছে কি? এখনো পর্যন্ত হয়নি। এবং জিদরাগও বেশি, কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, এটা মঙ্গলেরই বছর। কেমন, আপনার রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি হওয়ার জন্য বৃহস্পতি সদ্য মার্গী হচ্ছে, মার্গী হওয়ার পরে আপনার রাশিতে শুভ দৃষ্টিটা দেবে, সেই সময়কাল কিন্তু আপনার আসছে, সময়টা ভালো যাবে। কেমন, ঠিক আছে দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আরো ডিটেলস জানতে গেলে সরাসরি যোগাযোগ করবেন। যারা মনে করছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন হিন্দমোটর, কোন্নগর, শেওড়াফুলি, ভাগলপুর এবং তারাপীঠ। বুকিং নাম্বার 7980783926 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9007886707। আমি আরেকবার বলছি 7980783926 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9007886707। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে কথা বলতে পারেন। আর যেহেতু আমাদের একদম সময় শেষ প্রান্তে এসে যাওয়ার আগে অবশ্যই দাদার কাছ থেকে একটা ছোট্ট টোটকা অবশ্যই শুনে নেব। দাদা যদি একটা ছোট্ট টোটকা বলেন। আমি সকলের উদ্দেশ্যে বলছি, যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছে না এবং যে কোনো ভাবেই হোক কাজ করতে তারা আটকে যাচ্ছেন, আকন্দ ফুলের একটি পাতা নিন, আকন্দ ফুলের পাতা এবং তার সাথে একটি লাল পঞ্চমুখী জবা এবং নিজের নাম লিখুন বা নিজের সেই কামনা বাসনার জায়গাটা লিখুন। লেখার পরে সেটাকে প্রবাহমান নদীতে শনিবার অথবা মঙ্গলবার করে সেটাকে প্রবাহে ভাসিয়ে দিন নদীর জলে, এবং তাতে দেখবেন কিছুদিনের মধ্যেই সেই জায়গাটার থেকে, চ্যালেঞ্জের সাথে বলছি, কিছুদিন মধ্যেই সেই জায়গাটার থেকে শুভ ফল পাবেন। মানে ভাগ্যের একটা শুভ সূচনা অবশ্যই অতি অবশ্যই হবে। যারা বিশ্বাস করে এই টোটকাটি করতে পারেন অবশ্যই তাদের জীবনে কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে। এবার ওই একদিন করলে হবে না, মিনিমাম একদম কম করলেও যেই বারেই রাখুন, মঙ্গলবারে রাখুন অথবা শনিবারে রাখুন, পরপর 9টা সপ্তাহ রাখবেন, প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন, তাতে দেখবেন নিজেদের ভাগ্যের দরজাটার জায়গায় শুভ ফল পাচ্ছেন। এটাই কিন্তু মানুষের একটা আশার আলো দেখাবে। অনেক দিন ধরে যাদের এই শুভ জায়গাগুলো হতে গিয়েও হচ্ছে না, বাধাপ্রাপ্ত ছিল। তো আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।